মুসলমান, এ তো গোশ খাওয়া মাল, মুসলমানি দেওয়া মাল। বাবরির কথা শুনবেন, বাবরি বাবরি ঘাড়ে এসে পড়বে। ওই হুমায়ুন সাহেব মসজিদ করছে, কিছু লোক বাবরি পেয়ে গেছে, হুমায়ুন সাহেব করছে, করুক, অসুবিধা নাই। আপনি এটা করবেন নাকি আপনাদের কেশপুরে? এই যে যে মসজিদ আছে সেই মসজিদ চালাতে পারছে না, বাবরির স্বপ্ন দেখছে, শুয়ে উঠতে পারে না, নাম রেখেছে আবার জমিদার। কি বুঝলেন? সকলে মসজিদ ভালোবাসুন, মসজিদে কাঁদবেন, মাজারে যাবেন না, বলুন ইনশাআল্লাহ। কাঁদার জায়গা মসজিদ, দোয়া চাওয়ার জায়গা মসজিদ, চোখের পানি ফেলার জায়গা মসজিদ। মাজারে কাঁদার জায়গা না, মাজারে যাওয়ার জায়গা না। মাজার হচ্ছে কবর একটা, আর কিছু আছে নাকি? জোরে বলেন। আল্লাহ পাক কি শোনালো? যে কিয়ামতের দিন সবাইকে এক জায়গায় করব, করে কি বলবো? যাদেরকে ডাকতে, বিপদে পড়ে যাদেরকে গৌসুল আজম বলতে, খাজা বাবা বলতে, কি বলি আমরা? খাজা বাবা। খাজা বাবাকে, এই যে খাজা বাবাকে, এই তো ইমানের বাঁশ দিয়ে গেছে, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি। খাজা গরিবে নওয়াজ, গরিবে নওয়াজ মানে গরিবের দাতা। গরিবের দেন কে? গরিবকে দেন কে? আল্লাহ। গরিবে নওয়াজ তো আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোন গরিবে নওয়াজ কেউ নাই। আর সত্যি যদি খাজা বাবা তিনি দাতা বাবা, গরিবে নওয়াজ হলো, তাহলে ভারতবর্ষের মুসলমানদের এত অভাব কেন বলো? কি দুবাইতে খাজা বাবা আছে? কুয়েতে আছে, জর্ডানে আছে, মিশরে আছে, তারপরে আপনার কাতারে আছে, ওমানে আছে, আরব আমিরাতে আছে, সৌদিতে আছে। ওখানে তো কোনো বাবা নাই, তো ওখানে লোকের পয়সা আছে কি করে? আর আমাদের এখানে এত বাবা তো পয়সা নেই কেন? গরিবে নওয়াজ হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো গরিবের দাতা। গরিবের কে দেন? জোরে বলেন। মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একদম 12 পারার প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনে 6 নম্বর আয়াত সূরা হুদ। আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্ব আমি নিই নাই। সবাইকে সমভাবে রুজি আমি আল্লাহ দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। এমনও প্রাণী আছে যারা নিজেরা ইনকাম করতে পারে না, নিজেদের ভবিষ্যতে কোনো অ্যাসেট নাই, তাদের ফিউচারের কোনো প্ল্যান নাই, আগামীতে কি খাবে সে চিন্তা তাদের নাই। ওয়াকাআইয়িম মিন দাবাতিল্লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। সূরা আনকাবুত 22 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনের 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এমন প্রাণী আছে আগামী দিন কি খাবে, কি উপার্জন করবে, ভবিষ্যতে তাদের উপার্জন করার মতো কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ তাদেরকে রুজি দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটে যখন বাচ্চা আসলো, ওই বাচ্চাটার পেটের মধ্যে ভিটামিন, প্রোটিন এগুলো খাবার লাগবে, সেগুলো কে দান করেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রুজির ভয়ে খাবার দিতে পারবো না, খাওয়াতে পারবো না, এই ভয়ে তোমরা যেন সন্তান হত্যা করো না। আমি আল্লাহ তাদেরকেও রুজি দিই, তোমাদেরকেও রুজি দিই। সন্তান হত্যা করা খাওয়ারের ভয় থেকে কঠিন পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে বড় পাপ কি? নবীজি বলেন আল্লাহর সঙ্গে শিরিক করা। অথচই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তারপরে কি? নবীজি বললেন তোমার সন্তান তোমার সাথে বড় হয়ে দুমুঠো খাবার খাবে, এই ভয়ে তুমি সন্তান হত্যা করছো, এটা হলো কঠিন পাপ। তারপরে সবচাইতে বড় পাপ কি? নবীজি বললেন প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া, এটাই হলো সবচাইতে বড় পাপ। তাহলে রিস্কের মালিক কে? জোরে বলেন। ভারতবর্ষের সমস্ত মানুষদেরকে কে খাওয়ায়? পৃথিবীর সমস্ত মানুষদেরকে কে খাওয়ায়? আল্লাহ বলছেন রুজি জমিনে নয়, রুজি আসে আসমানে। রুজি কোত্থেকে আসে? আম্মান গাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজ্জু ফি উতুবিন ওয়া নুফুর। সূরা মুলক
29 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যদি আসমান থেকে তোমাদের জন্য রুজির দরজা বন্ধ করে দিই, রিস্কের ব্যবস্থা যদি বন্ধ করে দিই, বলো তোমাদের কে খাবার খাওয়াবে, কে খাওয়ায়? জোরে বলুন। পৃথিবীতে কোনো কবর, কোনো মাজার, কোনো থান, কোনো দরগা, কোনো পীর সাহেব, কোনো হুজুর সাহেব, কোনো মুফতি সাহেব ফু দিলে, মুফতি সাহেবের তাবিজ নিলে, পীর সাহেবের কাছে গিয়ে বসলে উনি যদি দোয়া করে, উনি যদি দয়া করে, আমার সংসার চলবে, আমার ছেলের চাকরি হবে, আমার রিস্কের ব্যবস্থা হয়ে যাবে, এটা বিশ্বাস করার নাম কি? জোরে বলেন। ওয়া আবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআও ওয়া লা ইস্তাতিউন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে সূরা নাহল আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআ। আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ইবাদত করো, যাদের কাছে দোয়া করো, যাদের কাছে সাহায্য চাও, যাদের কবরে গিয়ে কান্নাকাটি করো, আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া সামান্য রুজি দেওয়ার মতো ক্ষমতা কারো? যদি বলেন, আমরা অনেকে মনে রুজি মানে খাবার, অনেকে মনে করি যে রুজি মানে কি ভাত, রুজি মানে রুটি, রুজি মানে মাংস, রুজি মানে খাবার। আমরা মনে করি রুজি মানে হলো বিবি, রিস্কের আরেকটা নাম হলো সন্তান, রুজির আরেকটা অংশ হলো দোকান, রুজির আরেকটা অংশ হলো জমি, রুজি মানে জামা কাপড়, রুজি মানে সুস্থতা, রুজি মানে স্বাধীনভাবে বেঁচে থাকা, রুজি মানে ঘুম। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে যা কিছু প্রয়োজন হয় সবগুলি রুজি। সুবহানাল্লাহ বলেন। বিবিটাও রুজি, বাচ্চাটাও কি? বলে হুজুর বাচ্চাটা রুজি, কি কথা বলছেন? স্বামী স্ত্রী যখন ফিজিক্যাল রিলেশন করে তখন একটা দোয়া আছে না, ওখানে বলা হয়, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা রুজি দান করো। ওই রুজিটার মানে কি? মানে বিবির পেট থেকে 1 কেজি চাল বার করো নাকি? সন্তান, ওটাও রুজি। কি বলছি কথা বুঝতে পারছেন না? আপনার যে সৌন্দর্য, এটাও রিস্ক। আল্লাহ আপনার যে সুন্দর একটা ঘর দিয়েছেন, এটাও আল্লাহ রুজি হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যা কিছু আপনার জীবনে প্রয়োজন মেটানোর জন্য দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সবকিছু রুজির অংশ সুস্থ রেখেছেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। হয়তো গরিব, অর্থের অভাব, সম্পদ নেই, সুস্থ রেখেছেন। কত মানুষ ক্যান্সার হসপিটালগুলো গিয়ে দেখুন কাতরাচ্ছে, কোটি টাকার মালিক শান্তিতে ঘুমাতে পারে না। আছে না নাই? সুস্থ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সুস্থ অবস্থায় নামাজ পড়বেন না, সুস্থ অবস্থায় সিজদা দেবেন না। জওয়ানি বয়স তো নামাজের বয়স, জওয়ানি বয়স তো তাহাজ্জুদের বয়স, জওয়ানি বয়স তো কোরআনের বয়স, জওয়ানি বয়স তো আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের মেহনত করার বয়স, জওয়ানি বয়স তো তাহাজ্জুদে কাঁদার বয়স, জওয়ানি বয়স তো হজে যাওয়ার বয়স। হজে যাবে কখন বাঙালিরা? মরণের আগের বছর হজে যাবে। কবে? হুইল চেয়ার দেখি, ওই এয়ারপোর্টে গিয়ে দেখি হুইল চেয়ার। কি হলো ভাই? বললে আমার দাদু হজে যাচ্ছে। তুমি বললে আমি এখন যাবো না, এখন হজে গেলে যদি এসে আর বাঁদরামি না করতে পারি, না শয়তানি করতে পারি। আরে টাটকা বয়স, জওয়ানি বয়স, ওই সময় তো হজে যাবে, ওই সময় গিয়ে হাজরা আসওয়াদের চুমা খেতে পারবে, ওই সময় গিয়ে শয়তানকে পাথর মারতে পারবে, ওই সময় গিয়ে সাই করতে পারবে, ওই সময় তওয়াব করতে পারবে। হজের কঠিন কাজটা তো ওই সময় সম্পন্ন করতে পারবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, যুবকেরা, পয়সাওয়ালা আল্লাহ যাদের পয়সা দিয়েছেন, ক্ষমতা আছে, এই সময় হজ করবেন। বলুন ইনশাআল্লাহ। যুবকেরা, নামাজ এই সময় পড়ো, এই সময় তাহাজ্জুদ পড়ো, এই সময় কাঁদো। কত মানুষ কবরে গিয়ে দেখো তাদের আর কোনো চিহ্ন নাই। যাদের স্বপ্ন ছিল বিয়ে করব, বাচ্চা হবে, ঘর বাঁধবো, দামি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, স্ট্যাটাস মেনটেন করব, অনেক টাকা উপার্জন করব, তারপরে সবে নামাজ ধরবো, তার আগে আল্লাহ তুলে দিতে পারে কি পারে না? জরুরি বলেন। আর ওই এখন যে সম্পদের পাহাড় বানাচ্ছেন, টাকার পাহাড়, মরে গেলে ওই সম্পদ কাজে লাগবে? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি।
তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, তোমারও আমারও শেষ ঠিকানা 3.5 হাত মাটি। এত করে বলেছে বাবা নামাজ পড় নামাজ, হুজুর এই যাচ্ছে হুজুর চলো চলো কি চিটিং বাজ দেখুন। ইনশাআল্লাহ যে মালটা গাছতে গাছ হয় আপনাদের এখানে, দাওয়াত তাবলীগের কাজ হয় না, কিবার কাজ হয় এখানে? বৃহস্পতিবার, তাই তো? সব লোক এসছে, ইমাম সাহেব এসছে, বাবা বাবা চল না বাবা। বলছে হুজুর সব ঠিক আছে কিন্তু কাপড়টা, কাপড়টা কি বলেন? কাপড়টা নাপাক। কাপড় নাপাক কাদের হয়? বেটা ছেলের না মেয়ে ছেলের? এই যে আল্লাহ মেয়েদের মাসে মাসে যে রোগ দিয়েছেন অসুচি, তার জন্য কাপড় নাপাক হয়। বেটা ছেলের কাপড় নাপাক থাকে? যদি থাকে বুঝতে হবে মালটা পানি নেওয়া মাল না, মুছে নেওয়া মাল। কি বুঝলেন? আচ্ছা বলুন, আপনি পানি নিলেন না কেন? পানি নেই বলে না ইচ্ছা হয়নি বলে? পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পানি পেলেন না? পানি না পেলে মাটি পেলেন না, টিস্যু পেপার পেলেন না, কাগজ কাপড় পেলেন না, কিচ্ছু পেলেন না, এতগুলো দেয়াল কিচ্ছু মুছতে পারলেন না। আপনি অজুহাত দিচ্ছেন, কি বলছেন? পানি নাই, পানি নাই। লুঙ্গিতে মুছে নিয়ে রাস্তায় নোংরা অবস্থায় ঘুরছেন, আর ওই পোস্ট পর্যন্ত গিয়েছে, মালাকুল বলবে যাই দাঁড়া। আজরাইল এসে বলছে দাঁড়া, বলে কে? সরে যা। বলে এই, চিনিস আমার? আমি যার কাছে যাই তাকে না নিয়ে আসল চেহারা দেখে লা ইলাহা, এখন তো লা ইলাহা হবে না, তো যে কাপড় না পাক ওই অবস্থাটা কি হবে বল? তাই যুবকদের বলছি, নামাজ পড়ছেন না, আগামীতে পড়বেন, পেশাব করে পানি নিন। পানি না নেওয়ার পরিস্থিতি থাকলে পকেটে টিস্যু পেপার রাখুন, টিস্যু পেপার 2টো পকেটে রাখুন, সেখানে টিস্যু পেপার ব্যবহার করুন। হাঁটুর নিচে কাপড় পরতে শুরু করুন। নতুন জামাই শ্বশুর বাড়ি গিয়েছে, বিয়ের সময় কি সাজা সেজেছে, ইমাম সাহেব মনে করছে আমার চাকরি আর থাকবে না, কারণ আব্দুল করিমের জামাই যে বড় টুপি আর মুখে যে দাড়ি, আর যে সুন্দর পাঞ্জাবি, দাড়ি রাখেনি, যে সুন্দর পাঞ্জাবি পরে মুখে রাম করে রুমাল দিয়ে বসে আছে। আর ইমাম সাহেব বিয়ে পড়াতে গিয়ে বলছে, জিজ্ঞেস করছে আব্দুল করিম চাচা আপনার জামাই মাওলানা সাহেব কাসেমি না মাজাহিরি নাকি নাদবি নাকি কোন কোথায় পড়াশোনা করেছে? বলছে না উনি জেনারেল ক্যাটাগরি। তো বলছে এত সুন্দর পাগড়ি এত পাঞ্জাবি? বলে নতুন জামাই তো তাই পাগড়ি পরেছে। বিয়ের 4 দিন পরে সে হাফ প্যান্ট পরে আর ন্যারো গেঞ্জি পরে শালিদার হাত ধরে রাস্তায় ঘুরছে। সে বলছে এই মালটাকে? আমার জামাই। যে পাঞ্জাবি কোথায় গেল? এখন হাফ প্যান্ট পরে শালির হাত ধরে গা গরম করছি, কি হারামখোর দেখেছো? আর ঈদের বিয়ের দিনে সেই পাগড়ি কোথায় গেল, সেই পাঞ্জাবি কোথায় গেল, সেই মুখে রুমাল কোথায় গেল? বিয়ে শেষে আসসালামু আলাইকুম, ওই যে সালাম দিয়েছে মালটা আজ জীবনে দেবে না, ওটাই শেষ সালাম। এরকম চিটিংবাজি করলে হবে? একবার পাগড়ি পরেছি, একবার টুপি পরেছি, একবার পাঞ্জাবি পরেছি, একবার নামাজ ধরেছি, একবার ইসলাম মেনেছি, আর জীবনে ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মোটেই সময় নেই। ভারতবর্ষের মুসলমানদের যে কঠিন পরিস্থিতি, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, ফিলিস্তিন দেখেছেন, গাজা দেখেছেন, ইরাক আফগানিস্তান দেখেছেন, মায়ানমারের রোহিঙ্গা দেখেছেন, চায়নার উইঘুর মুসলমানদের যে পরিস্থিতি, তার চাইতে কঠিন পরিস্থিতি হবে ভারতবর্ষের মুসলমানদের।